ধামসা মাদল আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখার অন্যতম ধারক ও বাহক। পাশাপাশি এই দুই বাদ্যযন্ত্র তাদের অর্থ উপার্জনের অন্যতম উপাদান। বৃহস্পতিবার গোঘাট 2 নম্বর ব্লক প্রশাসন ইদলবাটি এলাকার বেশ কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে ধামসা ও মাদল তুলে দেন। ধামসা মাদল পেয়ে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম প্রতীক হল ধামসা ও মাদল। গোঘাটের আদিবাসী সম্প্রদায়ের মানুষের দাবি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের আদিবাসীদের প্রকৃত মানোন্নয়নে নজর দেওয়া হয়েছে। বিভিন্ন কাজের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের জন্য অভূতপূর্ব কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এসডিও ম্যাডাম আমাদের ওখানে গিয়েছিলেন। এবার আমরা বলেছিলাম যে ধামসা মাদল তো আমাদের নেই, তার জন্য দাবি করেছিলাম আমরা। তারপর উনি আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে আমাদের। ধামসা মাদল তো আলে তো ভাগে গিয়ে ᱧᱟᱢ ᱠᱟᱫᱟ एसडीओ मैडम दुकाने आले ठे आले हो दमे रस्को ताले कारण आले धामसा मादल बांग ताहेलेन तालेया आले नुआ रस्को माने सानुदा आलेया साहाज्य कालिया कारण सानुदा आले ठे मिनाया उनागे आलेया बेसी रस्को ताले आर मेटांग रस्को चे आले आगे कोनो दिन एने बाले एने एकदा জানা গেছে গোঘাট 2 নম্বর ব্লকের ব্যাঙ্গাই এলাকার ইদলবাটিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ মহকুমা শাসকের কাছে ধামসা মাদলের আবেদন জানিয়েছিলেন। তাদের সেই আবেদনের সাড়া দিয়ে এদিন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিডিওর মাধ্যমে এই উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও জয়ন্ত দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল রায়, শিক্ষা ও তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গাই অঞ্চলের মধ্যে, ওখানে একটা আইসিডিএস উদ্বোধনে আমাদের আরামবাগের সম্মানীয় এসডিও ম্যাডাম উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে বিডিও সহ সমস্ত আধিকারিকগণ এবং আমরা কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলাম। ওখানে আদিবাসী বৃন্দরা ওখানে এসডিও ম্যাডামকে অনুরোধ করেছিলেন যে একটা ধামসা মাদল দেওয়ার জন্য, সেই তাদের অনুরোধ রাখার জন্য, যাতে তাদের এই সংস্কৃতিটা বজায় থাকে এবং এই যে আদিবাসী নৃত্য যে একটা সংস্কৃতি সেটা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে, সেই জন্য এসডিও ম্যাডাম এই ব্যবস্থাটা করেছেন এবং আজকে সেটা সম্মানের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের হাতে, এটা আদিবাসী সম্প্রদায়ের হাতে আমাদের বিডিও অফিস থেকে তুলে দেওয়া হলো। বাদ্যযন্ত্র পাওয়ার পর খুশি হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ নতুন ধামসা মাদল বাজিয়ে পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে নৃত্য করেন। এই প্রসঙ্গে ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মন্ডল বলেন, মুখ্যমন্ত্রী মানবিক, তাই আদিবাসী সম্প্রদায়ের রীতি ও সংস্কৃতিকে বজায় রাখার জন্যই তাদের আবেদনের সাড়া দেন এবং এই ধামসা ও মাদলের সুব্যবস্থা করেন। আইসিডিএস উদ্বোধন করতে গিয়েছিলেন বিডিও সাহেব, এসডিও ম্যাডাম, তখন এনারা ওনাদেরকে বলেছিলেন যে আমাদের ধামসা মাদল, আমাদের নৃত্যের দল আছে, ধামসা মাদল আমাদের দরকার, প্রয়োজন। তো সেই কথাটা আমাদের বিডিও সাহেব এবং আমাদের এসডিও ম্যাডাম বার্তাটা পাঠায় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। তো সেখান থেকে ওনারা সদ্যই মানবিক মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা করেছেন, ওনাদেরকে দিয়েছেন। এটা আদিবাসী টাউরগেরিয়া, কুচুরগেরিয়া এনাদের হাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া মানুষ যাতে সমাজে সচ্ছলভাবে চলাচল করতে পারে, মানে সমাজের মূল স্রোতে এরা ফিরতে পারে। আদিবাসী প্রধান এলাকার মানুষও রাজ্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শুধু তাই নয়, আদিবাসীদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় ধামসা, মাদল, নাগারা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হচ্ছে একাধিক সাংস্কৃতিক গোষ্ঠীর হাতে। শিক্ষানুরাগী আদিবাসী ছেলে মেয়েদের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিখরচায় বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্তও করা হয়েছে। সব মিলিয়ে গোঘাটের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ধামসা ও মাদল পেয়ে প্রশাসনের প্রশংসা করে। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্য পুষ্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।